এখানে এসেছি পুলিশের আধিকারিক ডিজি স্যারের মাধ্যমে ইন্সপেক্টর জেনারেলের কাছে ল অ্যান্ড অর্ডার স্যারের কাছে আমরা এসেছি একটা দাবি নিয়ে। গত ডিসেম্বর মাসে একটি ঘটনা ঘটেছিল, তেলিয়ামুড়া জ্যোতি আচার্য চক্রবর্তীকে পাশের বাড়ির এক ভদ্রলোক জায়গা নিয়ে ঝগড়া হয়েছিল। ওকে ভীষণভাবে নিচে ফেলে মেরেছিল, লাথি মেরেছিল এবং আইজিএমে ভর্তি ছিল। এই খবরটা অবশ্য আপনাদের মাধ্যমে করাও হয়েছিল, প্রকাশ করা হয়েছিল। এই ব্যাপারে ওই অপরাধী মধু দাসকে এখন পর্যন্ত গ্রেফতার করেনি। তেলিয়ামুড়া থানায় আমরা গেছিলাম, তেলিয়ামুড়া থানা আমাদের বলেছে সাক্ষী পাচ্ছে না। আজকে আমরা ডিজি স্যারের কাছে এটাই আমরা বক্তব্য রেখেছি, অনুরোধ করেছি, যদি অপরাধীকে ধরতে গেলে কোনো সাক্ষী লাগে, আর সাক্ষী তো আজকাল যেই পুলিশের নাম শুনে কেউই সাক্ষীতে এগিয়ে আসে না সাক্ষী দিতে, তাহলে কি অপরাধী ধরা পড়বে না, গ্রেফতার হবে না? তাহলে কি আইন এইভাবেই হাতে নিয়ে যা খুশি তাই করা যাবে? জ্যোতি আচার্যকে এইভাবে নিচে ফেলে মেরেছে। আজকে নারীরা পরিবারেও নির্যাতিতা, বাইরে একজন পুরুষের দ্বারাও নির্যাতিতা। আরেক বাড়ির পুরুষ এসে ওকে নিচে উপর্যুপরি লাথি মেরে ওর বুকের হাড় ভেঙেছে, কোমরের হাড় ভেঙেছে, ওর রক্তপাত করে দিয়েছে। তারপরও সে তেলিয়ামুড়া থানা শুধু বলে মীমাংসা করতে। আমরা আজকে এই দাবি নিয়ে ওনার সঙ্গে কথা বলেছি, যাতে অপরাধী মধু দাসকে খুব তাড়াতাড়ি গ্রেফতার করে। আমাদের আরও প্রশ্ন, শুধু তেলিয়ামুড়া থানা নয়, ত্রিপুরার বিভিন্ন জেলাতে, বিভিন্ন থানায়, সব থানা নয়, কিছু কিছু থানাতে প্রথমেই কোনো যারা নির্যাতিত হয় তারা যখন যায় এফআইআর নিয়ে, এফআইআর রাখতে চায় না, এফআইআর রাখতে চায় না। আর এফআইআর যদিও বা রাখে, এমন একটা ধারা দেন ওনারা, এই ধারায় অপরাধী খুব সহজে ছাড় পেয়ে যায়। আর অপরাধী যখন ছাড় পেয়ে যায় তখন সে আরও 10 গুণ অপরাধ করতে সে সাহস পায়। একটা মামলার মধ্যে এই ধারাটাই কিন্তু এখন মুখ্য ব্যাপার। এবং থানা থেকে যখন এই এফআইআরটা আদালতে পাঠায়, এই ধারার উপর সম্পূর্ণ মামলাটা নির্ভর করে। আর একটা মানুষের জীবন সুবিচার পাওয়া নির্ভর করে। এখন দেখুন, আদালতে এই কেস থানার মাধ্যমে যা খুশি একটা ধারা দিয়ে পাঠিয়ে দেয়, যেখানে অপরাধী ছাড় পেয়ে যায়। আর আদালতে তারিখ পে তারিখ, এই যে তারিখ পে তারিখ করে যারা নির্দোষ ব্যক্তিরা, নির্যাতিতরা দিনের পর দিন, বছরের পর বছর আদালতে চক্কর কাটতে থাকে, সেই কষ্টটা কে দায়িত্ব নেবে? সেই কষ্টের দায়ভার কে দায়িত্ব নেবে? তো সব ক্ষেত্রেই এই থানা আরক্ষা দপ্তরের থানারাই দায়ী, কিন্তু থানা বাবুরা। আজকে আমরা সেই দাবি করেছি, এই থানা বাবুদের সঙ্গে, থানা কর্তৃপক্ষের সঙ্গে, যাতে ওনারা যেহেতু আধিকারিক, উঁচু পর্যায়ের ওনারা আধিকারিক, ওনারা যাতে আলোচনা করেন, কোনো নির্যাতিত কেউ যদি যায় ওদের সঙ্গে যাতে একটা সুন্দর ব্যবহার করে, ওদের কথা শুনেন, এফআইআরটা যাতে জমা রাখেন, আর এফআইআরের ধারাটা যাতে ঠিকভাবে বসানো হয়, সেটার উপর সম্পূর্ণ মামলা নির্ভর করছে। আমরা এইটুকুই দাবি রেখেছি। আপনাদের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা আরক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছেও আমি অনুরোধ করব, আমরা যাব, ওনার কাছেও যাব এই বিষয় নিয়ে। একটু কয়েকটা দিন অপেক্ষা করে দেখি ওনারা কী করেন। তারপর দেখুন, আজকে থানা কর্তৃপক্ষের জন্যেই আমাদের সমাজে এই যে কমজোরি ধারা ওনারা দেন, অপরাধীরা সহজে ছাড় পেয়ে যায়, জামিন পেয়ে যায়। এতে অপরাধ জগতের অপরাধীরা আরও অপরাধ ঘটিত কাজকর্ম আরও বাড়িয়ে দেয়। তাতে সমাজ কলুষিত হচ্ছে, বিভিন্ন সংগঠন কলুষিত হচ্ছে, প্রশাসন কলুষিত হচ্ছে। এর জন্য দায়ীকে সম্পূর্ণ আরক্ষা দপ্তর। তো আমি আজকে এটাই আমরা দাবি রেখেছি, যাতে থানা কর্তৃপক্ষের সঙ্গে ওনারা যাতে কথা বলেন, যাতে একমাত্র অপরাধ এই সমাজে কমাতে গেলে থানা বাবুরাই পারেন একমাত্র অপরাধ কমাতে। এইটুকুই বলা আমাদের। ওখান থেকে কি বলেছে আপনাদের? ওনারা বলেছেন, না আপনি যেটা বলেছেন খুব সুন্দর কথা বলেছেন। আমরা দেখছি এই মহিলাকে, জ্যোতি আচার্যকে যে মেরেছে, ও যাতে তাড়াতাড়ি গ্রেপ্তার হয়। কী ধারা দিয়েছে, কী ধারা দেওয়া যায় সেটা আমরা চিন্তা করব। আমরা আজকালকের মধ্যেই কথা বলবো, এইটুকু আশ্বাস উনি আমাদের দিয়েছেন। নাম পরিচয়? আমার নাম পুরবী মজুমদার, আমি তো সমাজসেবিকা। আমরা সবাই সমাজসেবিকাই।